আমার মা একটা কবরের পাশে প্রতিনিয়ত কান্নাকাটি করতো 114টা কবরের ভেতরে। আল্লাহর কি কুদরত, সেই কবরটা আমার ভাইয়ের ছিল, কিন্তু আমরা মাকে প্রতিনিয়ত বলতাম, মা আমার ভাইয়ের কবর এখানে নাই। আমার ভাইয়ের সন্ধান পাই 34 দিন পর আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের তালিকায়। আমার ভাইয়ের যে সার্টিফিকেটটা ছিল, বেওয়ারিশের যে সার্টিফিকেটটা, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল সেই 18 জুলাই আমার ভাই যে রাতে বেরোইছে, সেই রাতেই দক্ষিণ কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করার পর গানসজ্জে গুলি করে। তারপর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায় এবং 9টা 45-এ তার মৃত্যু হয়। এবং তার 5 দিন পর, মাত্র 5 দিন, তার 5 দিন পর তাকে শাহবাগ থানার সাবেক এসআই জব্বারের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামে দেয় এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক দাফন করে। এটা ওই সার্টিফিকেটে লেখা ছিল। আমি আমার ভাই যে লাশটা পড়েছিল সেটা সেই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় পাই যখন নেট আসে। 18 জুলাই কিন্তু নেট ছিল না, খুনি হাসিনা নেট বন্ধ করেছিল। আমার ভাইয়ের যে ভিডিওটা পাই, সেই ভিডিওটা পাওয়ার পর আমার ভাই 34 দিনের ভেতরে ভিডিওটা পাই, কিন্তু 34 দিন পর যখন জানতে পারি খুনি হাসিনার পুলিশ আমার ভাইকে হত্যা করে বেওয়ারিশভাবে দাফন করে ফেলেছে সেই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক। আপনারা দেখেন একটা মানুষের ওয়ারিশ থাকা সত্য কিভাবে বেওয়ারিশভাবে দাফন করে, আর মাত্র 5 দিন। তাহলে 5 দিনের লাশটা কই ছিল? আমরা 3 দিনের মাথায় ঢাকা মেডিকেল গেছি, তন্ন করে আমার ভাইকে খুঁজছি, কিন্তু আমার ভাইকে তো পাই নাই। সাবেক এসআই জব্বার, আমি স্পষ্টভাবে বলি, সাবেক এসআই জব্বার, ওর মাধ্যমে 134টা লাশ গুম করে দাফন করা হয়েছে। শাহবাগ থানায় লাশগুলো ছিল, তাকে তো আজও ধরা হলো না। আর আমার ভাই সহ 114 জনকে দাফন করছে। আমার ভাইয়ের কবর কোনটা ছিল সেটা আমি জানি না। বিগত 1 বছরের উপরে আমি প্রত্যেকটা দপ্তরে ইন্টিরিম বলেন, সমন্বয়ক বলেন, প্রত্যেকটা দপ্তরে দৌড়াইছি এবং আমাদের সাথে ওসমান হাদিভাও দৌড়াইছে এবং বারবার বলছে এই কবরগুলো শনাক্ত করেন, এই কবরগুলো শনাক্ত করুন। তাদের কানে এগুলো পৌঁছায় নাই। তাদের কানে পৌঁছাইছে 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবর শনাক্ত করছে। শুধু জাস্ট হাড্ডি পাইছি। এর ভেতরে আমার মা একটা কবরের পাশে প্রতিনিয়ত কান্নাকাটি করতো 114টা কবরের ভেতরে। আল্লাহর কি কুদরত, সেই কবরটা আমার ভাইয়ের ছিল, কিন্তু আমরা মাকে প্রতিনিয়ত বলতাম, মা আমার ভাইয়ের কবর এখানে নাই। মানে মাকে বলতাম, আর আমরাও সবসময় বলতাম 1.5 বছর পর যেন আমার ভাইয়ের কবরটা না পাওয়া যায়। কিন্তু অথচ 1.5 বছর পর আমার ভাইয়ের হাড্ডিটা পাইছি।